ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজ চপ করে নিয়েছি, আর এখানে আছে কর্নফ্লাওয়ার, আর এখানে আছে এগ, যেটা মেশাতে হবে। এখন মেশানো হয়নি, মেশানো হবে। তো মিশিয়ে তারপর আবার দেখা করছি। তো এখানে ব্যাটারটা বানিয়ে নেওয়া হচ্ছে। পুরো ডিমটা দিয়ে দেওয়া হবে। এখানে 4-5টা ডিম অ্যাড করা হয়েছে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে। যতটা গোলা হবে এটা লবণটা পরিমাণ মতো দেওয়া হবে। তো গুলিয়ে নিয়ে আমরা দেখা করছি। ঠিক, তো এটাকে জল দেবো এর ভেতর গ্রেভি করার জন্য অল্প করে। তো ওটাকে মিক্স করে নিতে হবে। তো এটা আমি সাইডে রেখে দেবো। ওখানে ঢেলে নিচ্ছে সাদা তেল, ওগুলোকে ফ্রাই করার জন্য চিকেনগুলোকে। এগুলো হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে, আর একটু ফ্রাই করার পরে তুলে নিতে হবে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে কিন্তু লেগে লেগে যেতে পারে। তো এগুলো ব্রাউন হয়ে গেছে পুরো, এবার এগুলো তুলে নিতে হবে থালাতে। এরকম করেই সব চিকেনগুলো আবার তুলে নেব। তো ফ্রাই করার পর আবার যখন রান্নাটা করবো তখন দেখা করছি। তুলে নেব সবগুলো। আবার দিয়ে দিয়েছে চিকেন, আবার ডিপ ফ্রাই করবে। এখানে চিকেনগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে রান্না করা হবে। অনিয়ন পিস পিস করে কাটা আছে, তো ওটাই দিয়ে দিয়েছি তেলে ফ্রাই করার জন্য। তো এগুলো দেখতেই পাচ্ছ ডিপ ফ্রাই হচ্ছে, ব্রাউন ব্রাউন একটা কালার চলে এসছে এর মধ্যে। এখানে জিঞ্জার, গার্লিক, চিলি সব কটা মিক্স করে দেওয়া হয়েছে। এবার মিক্স করা হবে এটাকে। এটা মিক্স করা হয়ে গেছে, এবার এটাতে মেশানো হবে এই পেস্টটা। তো এটা ঠিক হয়ে গেছে বলে লাইট করা হয়েছে জল দিয়ে। এটাকে মিক্স করে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে পুরোটা। তোমরা চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারো। এটাকে মিক্স করা হবে। তোমরা এটাকে পুরো দিতে পারো, আদা আর রসুনটাকে। তাড়াতাড়ি যদি করতে চাও তাহলে তোমরা মিক্সিতে গ্রেট করে দিতে পারো। মিক্স হয়ে গেছে। তো ফার্স্টে প্রথমে দিয়ে দেবে চিলি সস। এখানে সসটা ম্যান্ডেটরি দিতেই হবে, পরিমাণ মতো দিয়ে দেবো। দেন দিয়ে দেবো সোয়া সস পরিমাণ মতো। বেশি দিলে তেতো হয়ে যেতে পারে, তো এটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে টমেটো সস দিয়ে দেবো পরিমাণ মতো। না, এটা পুরোটা দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটা হচ্ছে পুরোটা সসেই হবে বলতে গেলে। এটা পুরোটা লাগবে। দেন এটাকে মিক্স করতে হবে। কালারটা এরকম আসলে বুঝতে পেরে যাবে যে গ্রেভিটা তৈরি হয়ে গেছে চিকেনগুলোকে দেওয়ার জন্য। তো এবার চিকেনটাকে দিয়ে দেওয়া হবে পুরোটা। মিক্সড করতে হবে গ্রেভির সাথে পুরোটা।
তোমরা যেটা যে শুকনো শুকনো খাবো তো একটু নর্মাল রাখতে পারো, আর গ্রেভি চাইলে একটু জল দিতে পারো। হালকা গ্রেভি আনার জন্য জল দেওয়া হয়েছে। তো এটাকে একটু ঠিক করার জন্য দিতে হবে কর্নফ্লাওয়ার, যেটা আমি প্রথমেই গুলে রেখেছিলাম, তো ওটা দিতে হবে। ভালো করে শুধু মিক্স করলেই, কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন। আর একটু সোয়া সস দিতে হচ্ছে বিকজ দরকার মনে হলো। তো স্বাদ অনুসারে দিতে হবে লবণ। তো এটাকে একটু মিষ্টি করার জন্য দিতে হবে চিনি। তোমরা যদি এটা মিষ্টি মিষ্টি খেতে চাও তো চিনির পরিমাণটা বাড়াতে পারো। চিনি দেওয়ার জন্য কিন্তু একটা লালচে লালচে ভাবও চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের মনে হলো লবণটা কম হয়েছে, তো একটু লবণ অ্যাড করে দেবো। চিনি দেওয়ার জন্য একটা লালচে লালচে কালার চলে এসছে গ্রেভিটাতে। তো তোমরা কালার আনার জন্য কাশ্মীরি মির্চ ব্যবহার করতে পারো। এটা কিন্তু কাশ্মীরি মির্চ যার কালারটা আনার জন্য, এমনি মির্চ না যে ঝাল হবে, এটা জাস্ট কাশ্মীরি মির্চ ভালো কালার আনার জন্য। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এটাকে মিক্স করতে হবে ভালোভাবে। তো দেখো, দেখতে পাচ্ছ কালারটা চলে এসছে হালকা হালকা। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট কালারটা এসছে। দেন কিছুক্ষণ পরে নামিয়ে দেবে, কারণ প্রায় হয়েই এসছে, কমপ্লিট হয়ে গেছে। এটাকে নামিয়ে নেওয়া হবে। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা অনেকক্ষণ রেখেছি আমরা। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই সুন্দর হয় খেতে। এখানে চিকেনগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে রান্না করা হবে। রুটি দিয়ে খুব ভালো লাগবে খেতে, ট্রাই করতে পারো অবশ্যই।